চলো এখন আলোচনা করি থার্ড কন্ডিশনাল নিয়ে। থার্ড কন্ডিশনাল যেহেতু আলোচনা করবো, আগে আমরা তাহলে এক্সাম্পলে যাই। এক্সাম্পলে গেলে আমাদের জন্য সহজ হবে। ইফ শি হ্যাড রিটেন মি আ লেটার আই উড হ্যাভ রিপ্লাইড হার। সে যদি আমাকে একটা চিঠি লিখতো, আমি তাকে রিপ্লাই করতাম। তাহলে আমরা এই এক্সাম্পলকে ধরে স্ট্রাকচারের দিকে যাব। স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তাহলে অপর ক্লজে সাবজেক্ট প্লাস would have, might have প্লাস V3। ঠিক আছে, যে এক্সাম্পলটা বললাম, ইফ শি হ্যাড রিটেন মি আ লেটার আই উড হ্যাভ রিপ্লাইড হার। এখানে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এখানে হ্যাড দিয়েও কিন্তু থার্ড কন্ডিশনাল হয়। চলো জানি কিভাবে। সেটা হলো যে হ্যাড যুক্ত সেন্টেন্সে বাক্যটা দেখে মনে হবে ইন্টারোগেটিভ, কিন্তু বাক্যটা আসলে অ্যাসার্টিভ। কিভাবে একটা এক্সাম্পল দেই। হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। আমি যদি ধনী হতাম তাহলে আমি গরিবদের সহায়তা করতাম। হ্যাড কিন্তু আগে এসছে, এখানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন V3। তার মানে বাক্যটা দেখে স্ট্রাকচার মনে হচ্ছে ইন্টারোগেটিভ, কিন্তু বাক্যটা আসলে অ্যাসার্টিভ। থ্যাংক ইউ।